হাই ফ্রেন্ড, আজকে আমরা একটি নতুন টপিক নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। তো আজকে আমাদের যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব সেটা হলো আপনার জিও এবং এয়ারটেলে যে সমস্ত প্ল্যানগুলিকে বৃদ্ধি করা হয়েছে তার সম্পূর্ণ তথ্য এবং কবে থেকে আপনার এই প্ল্যানগুলো অ্যাক্টিভেট হবে সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো দেখুন, সর্বপ্রথম আমরা যে বিষয় নিয়ে দেখে নিই নোটিশটিকে আপনার কি বলেছে, যে 3 জুলাই থেকে এই সমস্ত প্ল্যানগুলোকে বৃদ্ধি করা হবে। তো তা 3 জুলাই পর্যন্ত আপনার সময় আছে। আপনারা যদি চান তাহলে আপনারা ইয়ারলি প্ল্যান যেটা আছে সেটা আপনি রিচার্জ করে নিতে পারেন। তো জিওতে দেখুন, আপনার যে সমস্ত প্ল্যানগুলোকে বাড়ানো হয়েছে, মান্থলি প্ল্যান যেমন 155 টাকা ছিল, 2 জিবি করে বেনিফিট দেওয়া হচ্ছিল 28 দিনের জন্য, সেটাকে আপনার 180 টাকা করে দেওয়া হয়েছে। এবং 209 টাকা পার ডে 1 জিবি করে, যেটা 28 দিনের জন্য দেওয়া হচ্ছিল, সেটা 249 টাকা করা হয়েছে। 239 টাকাকে আপনার 299 টাকায় বাড়ানো হয়েছে। এরপর আপনার 399 যারা 3 জিবি করে মারছিলেন পার ডে 28 দিনের জন্য, সেটাকে 449 টাকা করা হয়েছে। এবং 2 মাসের প্ল্যানে জিওতে যেটা আপনার 480 টাকা ছিল, সেটাকে আপনার 56 দিনের জন্য একই ডেটা বেনিফিটে রেখে আপনার 580 টাকা করে দেওয়া হয়েছে। এরপর 533 টাকা 2 জিবি পার ডে, যেটা 56 দিনের জন্য ছিল, সেটা হচ্ছে আপনার 629 টাকা করা হয়েছে। 3 মাসের প্ল্যানে যেটা 666 টাকা ছিল 1.5 জিবি পার ডে 84 দিন, সেটা আপনার 799 টাকা বৃদ্ধি করা হয়েছে। এবং 719 টাকা 2 জিবি পার ডে 84 দিনের জন্য যেটা ছিল, সেটাকে 859 টাকা করা হয়েছে। এরপর অ্যানুয়াল প্ল্যান যেটা আপনার জিওতে 1599 টাকা 24 জিবি টোটাল ডেটা এবং 336 দিনের ভ্যালিডিটি ছিল, সেটাকে 1899 করা হয়েছে। এবং আপনার 2999 টাকা যেটা ইয়ারলি প্ল্যান ছিল, 2.5 জিবি করে পার ডে ডেটা, সেটা 365 দিনের ভ্যালিডিটি ছিল, সেটাকে 3599 টাকা করা হয়েছে। এবং ডেটা যেটা পার ডে আপনারা মারছিলেন 15 টাকা, সেটা 15 টাকাকে 19 টাকা করা হয়েছে, 25 টাকাকে 29 টাকা করা হয়েছে, এবং 61 টাকা আপনার 69 টাকা করা হয়েছে। এবং পোস্ট প্ল্যানে 299 টাকা 30 জিবি 349 টাকা করা হয়েছে। 399 টাকা 75 জিবি যেটা ছিল, সেটা 449 টাকা করা হয়েছে। তো এই সমস্ত প্ল্যানগুলোই আপনার 3 তারিখের পর থেকে বাড়ানো হবে। তো এখনও যারা ইয়ারলি প্ল্যান রিচার্জ করবেন জিওতে, তা চিন্তা করছেন, তারা আপনার 3 তারিখের আগে 2999 টাকা অর্থাৎ 3000 টাকা রিচার্জ করে নেন, তাহলে আপনার 599 টাকা সেভ হয়ে যাবে। এরপরে আপনার এয়ারটেলে যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দিয়েছে, এটা আপনার 3 জুলাই থেকে বাড়ানো হবে। তো আপনার এখানে জিওতে এয়ারটেলে আমরা দেখে নিচ্ছি, যেটা হচ্ছে 180 টাকা যেটা ফিচার্স ফোনের জন্য ছিল, সেটা 199 টাকা করে দেওয়া হয়েছে। 455 টাকা 84 দিন 6 জিবি ডেটা যেটা ছিল, সেটা 509 টাকা করা হয়েছে। এরপরে আপনারা অ্যান্ড্রয়েড ফোনের জন্য যারা ডেইলি প্ল্যানে রিচার্জ করছিলেন, 265 টাকা 1 জিবি পার ডে, সেটা 299 টাকা করা হয়েছে। এবং 299 টাকা যেটা ছিল 1.5 জিবি, সেটা হচ্ছে আপনার 349 টাকা করা হয়েছে। এবং 399 টাকা ছিল যেটা 3 জিবি করে, সেটা হচ্ছে 449 টাকা করা হয়েছে। এবং 2 জিবি 56 দিনে যেটা আপনার 480 টাকা ছিল, সেটা হচ্ছে 580 টাকা করা হয়েছে। এবং 3 মাসে 84 দিনে যেটা ছিল 719 টাকা, সেটা হচ্ছে 859 টাকা করা হয়েছে। এবং ইয়ারলি প্ল্যান এয়ারটেলে 2999 টাকা 365 দিন 2 জিবি পার ডে ডেটা যেটা ছিল, সেটা 3599 টাকা করা হয়েছে। তো এয়ারটেল এবং জিওতে প্ল্যানগুলি সেম বৃদ্ধি করা হয়েছে। তো আপনারা যদি চান যে আপনারা 1 বছরের প্ল্যান বা রিচার্জ করতে চাইছেন, অথবা 2 মাসের প্ল্যান একসঙ্গে অ্যাক্টিভেট করতে চাইছেন, তারা 3 তারিখের পূর্বে করে নিলে আপনাদের অনেক টাকা সেভ হয়ে যাবে। তো আশা করি আমরা সম্পূর্ণ এই জিও এবং এয়ারটেলে যে প্ল্যান বৃদ্ধি করা হয়েছে তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে, তাহলে আপনারা যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের নিকট শেয়ার করবেন, যাতে করে তারাও এই সমস্ত প্ল্যান সম্পর্কে জানতে পারে এবং রিচার্জ করার পূর্বে তারা সংযত হতে পারে। তো যদি আমাদের ভিডিও ভালো লাগে, তো ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে। ধন্যবাদ।